আচ্ছা, আধুনিক বিজ্ঞানের একেবারে লেটেস্ট আবিষ্কার আর হাজার হাজার বছরের পুরনো জ্ঞানের মধ্যে কি কোনো মিল থাকতে পারে? চলুন না, আজ আমরা এই রহস্যেরই গভীরে যাই, যেখানে আজকের কসমোলজি আর প্রাচীন দর্শন যেন একে অপরের হাত ধরে আছে। দেখুন, আমরা তো জানি যে বিজ্ঞান আমাদের বলছে এই মহাবিশ্বের জন্ম হয়েছিল একটা প্রচণ্ড বিস্ফোরণ থেকে, যেটাকে আমরা বিগ ব্যাং বলি। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। বিজ্ঞানীরা এখন এমন কথাও ভাবছেন যে আমাদের এই মহাবিশ্বের মতো হয়তো আরও অসংখ্য মহাবিশ্ব আছে, মানে একটা মাল্টিভার্স। ভাবা যায়? কিন্তু একটা প্রশ্ন মনে আসে, তাই না? এই যে ধারণাগুলো, এগুলো কি সত্যিই নতুন, নাকি হাজার হাজার বছর আগেই প্রাচীন ধর্মগ্রন্থে এর প্রতিধ্বনি শোনা গিয়েছিল? চলুন আজ সেই রহস্যটাই একটু খুঁজে দেখি। হিন্দু দর্শনে সৃষ্টি কিন্তু একবারের কোনো ঘটনা নয়। পশ্চিমা চিন্তাভাবনার মতো সময় এখানে একটা সরল রেখায় চলে না, বরং এটা একটা অন্তহীন চক্র, জন্ম আর মৃত্যুর এক অফুরন্ত নাচ। এই চক্রটা কিভাবে কাজ করে দেখুন। প্রথমে হয় সৃষ্টি, তারপর সেই সৃষ্টিকে টিকিয়ে রাখা বা স্থিতি, এরপরে আসে প্রলয় বা ধ্বংস, এবং সেই ধ্বংস থেকেই আবার নতুন সৃষ্টির শুরু। এই চক্রটা চলতেই থাকে অনন্তকাল ধরে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? প্রাচীন শাস্ত্রগুলো কিন্তু কোনো পাকাপোক্ত উত্তর দিয়ে দেয় না। যেমন ধরুন, ঋগ্বেদের নাস্তীয় সূক্তে প্রশ্ন করা হচ্ছে, যখন অস্তিত্ব বা অনস্তিত্ব কিছুই ছিল না, তখন কিভাবে এই সৃষ্টি হলো, তা কে জানে। ব্যাপারটা দেখুন, এখানে কোনো কঠোর নিয়ম বেঁধে দেওয়া নেই, বরং আছে একটা গভীর দার্শনিক জিজ্ঞাসা আর বিস্ময়। আচ্ছা, এবার চলুন একটা সরাসরি তুলনামূলক আলোচনায় আসি। একদিকে আধুনিক বিজ্ঞানের বিগ ব্যাং, আর অন্যদিকে হিন্দু পুরাণের হিরণ্যগর্ভ। আজকের বিগ ব্যাং থিওরি আমাদের বলছে যে এই যে সময়, স্থান, পদার্থ যা কিছু আমরা দেখছি, তার সবকিছুর শুরু হয়েছিল একটা অকল্পনীয় ঘন আর ক্ষুদ্র বিন্দু থেকে, বিজ্ঞানীরা যাকে বলেন সিঙ্গুলারিটি। আর অন্যদিকে হিন্দু পুরাণ কি বলছে? সেখানে বলা হচ্ছে, মহাপ্রলয়ের পর যখন সব কিছু এক অব্যক্ত অবস্থায় মিলিয়ে যায়, তখন এক হিরণ্যগর্ভ বা সোনার ডিমের ভেতর থেকে নতুন করে এই মহাবিশ্বের জন্ম হয়। হ্যাঁ, এটা কোনো সায়েন্টিফিক ইকুয়েশন নয়, এটা একটা রূপক। কিন্তু একবার ভেবে দেখুন তো, কনসেপ্টটা কতটা কাছাকাছি। একটা শূন্য অবস্থা থেকে যেন অসীম সম্ভাবনার এক বিস্ফোরণ। এবার আমরা সময় আর স্থানের বিশালতার দিকে একটু তাকাই। প্রাচীন ঋষিরা বাস্তবতার ব্যাপ্তি নিয়ে যা কল্পনা করেছিলেন, তা শুনলে সত্যিই অবাক হতে হয়। আজকের বিজ্ঞান আমাদের বলছে যে আমাদের এই মহাবিশ্বের বয়স প্রায় ১৩৮০ কোটি বছর, মানে 13.8 বিলিয়ন ইয়ার্স। নিঃসন্দেহে এটা একটা বিশাল সংখ্যা। এখন এই সংখ্যাটা দেখুন। হিন্দু পুরাণ অনুযায়ী সৃষ্টিকর্তা ব্রহ্মার মাত্র একদিনের সময় হল ৪৩২ কোটি বছর, মানে 4.32 বিলিয়ন ইয়ার্স, আর তার রাতও ঠিক ততটাই লম্বা। তার মানে আমাদের মহাবিশ্বের প্রায় পুরো জীবনটাই ব্রহ্মার একটা দিন-রাতের সমান। এখানে সংখ্যার মিলটা হয়তো কাকতালীয় হতে পারে, কিন্তু আসল ব্যাপারটা সেটা নয়। আসল ব্যাপার হলো, হাজার হাজার বছর আগে মানুষ সময়ের এতটা বিশাল ব্যাপ্তি নিয়ে ভাবার সাহস দেখিয়েছিল। শুধু এটাই নয়, ভাগবত পুরাণে বলা হয়েছে বিষ্ণুর শরীর থেকে বুদ্বুদের মতো অসংখ্য ব্রহ্মাণ্ডের জন্ম হয়, আর প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে একজন করে ব্রহ্মা থাকেন। এটাই কি তাহলে মাল্টিভার্স বা বহুবিশ্বের একটা দার্শনিক ধারণা নয়? তবে হ্যাঁ, এখানে একটা বিষয় একদম পরিষ্কার করে নেওয়াটা খুব জরুরি। এই দুটো একেবারে ভিন্ন ধারার মধ্যে তুলনা করার সময় আমাদের খুব সতর্ক থাকতে হবে। এই স্লাইডটা ভালো করে দেখুন। পুরাণ কিন্তু কোনো সায়েন্সের বই নয়। বিজ্ঞান চলে অঙ্ক, পরীক্ষা আর প্রমাণের ওপর। আর অন্যদিকে পুরাণের ভাষা হলো প্রতীক, রূপক আর দর্শন। তাই হিরণ্যগর্ভকে বিগ ব্যাংয়ের সায়েন্টিফিক থিওরি বলাটা একটা বিরাট ভুল হবে। কিন্তু জানেন আসল মজাটা কোথায়? পথ দুটো আলাদা হলেও প্রশ্নগুলো কিন্তু হুবহু এক। সৃষ্টির শুরুটা কিভাবে হলো? সময় কি অনন্ত? এই বিশাল মহাবিশ্বে আমরা কি একা? বিজ্ঞান আর পুরাণ দুজনেই কিন্তু এই চিরন্তন প্রশ্নগুলোরই উত্তর খুঁজে চলেছে। তাহলে সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? হয়তো এই দুটো পথ আসলে একটাই যাত্রার দুটো ভিন্ন রাস্তা, নিজের উৎস খোঁজার এক অসীম যাত্রা।
এটা সত্যি যে প্রাচীন শাস্ত্রে বিগ ব্যাংয়ের কোনো গাণিতিক ফর্মুলা লেখা নেই, কিন্তু যা আছে তা হয়তো আরও গভীর। একটা চক্রাকার মহাবিশ্বের ধারণা, সময়ের এক অকল্পনীয় ব্যাপ্তি আর অসংখ্য বিশ্বের কল্পনা। এই ধারণাগুলোই তো প্রমাণ করে যে প্রাচীন ঋষিরা শুধু পূজারী ছিলেন না, ছিলেন মহাজাগতিক দার্শনিক। শেষ পর্যন্ত বিজ্ঞান আর পুরাণ পথ দুটো হতে পারে সম্পূর্ণ ভিন্ন, কিন্তু দুজনেরই যাত্রা কিন্তু একটাই, চূড়ান্ত প্রশ্নের দিকে। যে প্রশ্নটা আমাদের সবার মনে কোনো না কোনো সময় উকি দেয়, আমাদের উৎস কোথায়।